মাছ মারছেন? হ্যাঁ, এটাই হচ্ছে একদম লাস্ট সীমানা। আর ওই পাশে আমরা আর যাইতে পারবো না। ডিঙি নৌকার মতো, বা এটা ডিঙি নৌকায় হয়তো। এখানে দেখেন পানিটা কিভাবে ঢেউ খেলতেছে। এই শব্দটা জাস্ট শুনুন। টেকনাফ ভাই, অবশেষে টেকনাফ চলে আসলাম। তো আপনাদের আরেকটি নতুন ব্লগে স্বাগতম। তো আজকের ব্লগে আমি আপনাদের টেকনাফের যে দেখার মতো যে স্থানগুলো আছে সেগুলো আমি আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে দেখেন, আমরা কিন্তু এই ব্রিজ দিয়ে একদম ওই মাথায় চলে যাব সাগরের। এটা হচ্ছে সাগর। হ্যাঁ, আরও অনেক জিনিস আছে দেখার। আমি আপনাদের একে একে সব কিছুই দেখাবো এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এখন আছি শাহাপুরি ডিপ জেটিকা। তো আমরা এখন তো এখানে হচ্ছে তারা টিকিট কাউন্টার, এখানে থেকে টিকিট কেটে হচ্ছে এখানে ঢুকতে হয়। আপনারা যদি এখানে আসেন তো এখান থেকে কিন্তু টিকিট কেটে তারপর আপনাদের ভিতরে ঢুকবো। টিকিট কত করে ভাইজান এখানে? 10 টাকা করে জনপ্রতি হচ্ছে 10 টাকা করে টিকিট। ওই আও, জনপ্রতি 10 টাকা। আমরা ভিতরে ঢুকবো এখন। ওই যে দেখেন দেখেন এখানে কালেমার পতাকা লাগিয়ে রাখছে। মাশাআল্লাহ, এখানকার যে সমুদ্র সৈকতের যে একটা শব্দ, মাশাআল্লাহ কি বলবো। আপনারা হয়তো সাউন্ডটা শুনতে পাচ্ছেন, একটু শোনার চেষ্টা করেন। এখানে অনেক বেশি বাতাস, তো হয়তো বা আমার কথা একটু মানে সমস্যা হতে পারে, কারণ প্রচুর বাতাস হচ্ছে মাইক্রোফোনে বাড়ি লাগতেছে। জানি না আমি ভালোভাবে শোনা যাচ্ছে কি না। দেখেন জাস্ট মাশাআল্লাহ। আমার পিছনে হচ্ছে আমার সাথীরা আছে, এখানে আরও কয়েকজন হচ্ছে ওই পাশে গেছে। তো মানে এখানে আসলে অনেক ভালো লাগবে আপনাদের। দেখেন এখানে যে ঢেউ খাচ্ছে, এখানে ছোট ছোট গাছ আছে, এই গাছগুলো হচ্ছে তলিয়ে গেছে নিজের থেকে উঠতে। আর ওই পাশে অনেক নৌকা আছে, ডিঙ্গি নৌকা আছে, তারপরে এমনি নৌকাগুলো আছে এই পাশ দিয়ে। দেখেন এটা কিন্তু, আর ওই যে ওই পাশে এলো, ওই পাশে হচ্ছে পাহাড় আছে। দেখেন আমি দেখা যাইতেছে না, ওই হালকা হালকা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, হালকা হালকা দেখা যায়। আমি জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখেন ওই যে এরকম অন্ধকারের মতো দেখা যায়। ওই পাশে হচ্ছে এলো পাহাড় আছে, আর এই পাশে ই করে রাখছে। আপনারা যদি কক্সবাজার আসেন তো অবশ্যই এই জায়গাটায় আসবেন। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। আমি আপনাদের এখানকার শব্দটা একটু শোনানোর চেষ্টা করি। প্রচুর বাতাস, আমি এই শব্দটা শোনা যাচ্ছে কিনা আমি আসলে বুঝতে পারতেছি না। দেখ কত সুন্দর। মামা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, সেই লাগতেছে। আমাদের আরও সাথীরা ওই পাশে গেছে। আর ওই তো ওইখানে আরও সুন্দর জায়গা সামনে, দেখতে থাকুন। দেখাই পুরো ব্রিজটা আপনি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এই নৌকাগুলোতে হচ্ছে মাছ ধরা হয়, এইখান থেকে তারা মাছ ধরে থাকে ওই নৌকাগুলো দিয়ে। আরও কি করে থাকে আমি আসলে ওই বিষয়ে জানি না। যদি আপনারা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি নতুন দেখে থাকেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আপনার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন। কত সুন্দর মাশাআল্লাহ। ওই পাশে আমরা ওই পাশ থেকে এই পর্যন্ত চলে আসছি, আরও অনেক দূর পর্যন্ত আছে, ওইখানে যাব একদম। আসলেও ভাই কি বলবো, আমরা অনেকেই টাকার জন্য ঘুরতে আসতে পারি না। আমরা যা বুঝি, কারণ আমরা হচ্ছে বেকার। যারা বেকার তারাই আসলে বুঝে যে মানে এই জিনিসটা কি, মানে ঘুরতে যাওয়ার যে সমস্যাটা হয়। কিন্তু তারপরেও চেষ্টা করবেন, যদি পারেন, দরকার পড়লে আস্তে আস্তে মানে টাকা জমাবেন, সমতি করে জমাবেন, তারপরে হচ্ছে এখানে আসবেন।
ভালো লাগবো, মানে ভালো লাগবো এটা তো আপনারা বুঝেন যে এখানে আসলে পারা আপনাদের অনেক ভালো লাগবো, এখানকার ফিলটা অন্যরকম সেটাও বুঝেন, কিন্তু টাকা পয়সা হচ্ছে মানে সমস্যা হয় আর কি, যার কারণে আমরা চাইলেও মন চাইলেও আসতে পারি না। ওই একটা নৌকা ওই পাশ থেকে আস্তে আস্তে একদম ঢেউ খেলতে 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 আসতেছি। ওইখানে এই যে হুজুররা নিচে ছিল দেখেন, আমি আপনাদের ওই নিচে গিয়ে এইটা দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন পানিটা কিভাবে ঢেউ খেলতেছে, এই শব্দটা যা শুনুন। দেখেন আমার প্যান্টের উপর পানি উঠে গেছে, কিভাবে পানি ঢেউ খেলতেছে, সাগরের পানি দেখেন একদম পায়ের উপরে উঠে চলে আসছে। মাশাআল্লাহ, সেই ওয়াও, দেখেন কিভাবে পানি উপরে উঠতেছে দেখেন। ওই ব্রিজ থেকে নেমে একদম মানে এখানে নিচে পানি যাতে আপনারা একদম নিচ থেকে দেখতে পারেন, যার কারণে এখানে একটু মানে নিচে আসার ব্যবস্থা করে দিচ্ছে। ওইখান থেকে আমরা এখন উপরে উঠে আসলাম, এখন আবার আরও সামনে যাচ্ছি, সামনে গিয়ে আরও সুন্দর একটা ভিউ নেওয়ার চেষ্টা করব। আমি এখানে ওইরকম দেখতে পাচ্ছি না, মানে পর্যটক খুবই কম এখানে, ওইভাবে এখনও কেউ আসে না, হয়তো বা বিকেল টাইমে এখানে আসবো না মামা। কিন্তু আমরা তো আরও অনেক জায়গায় যাব, কয়েকটা জায়গায় যাব, যার কারণে সকালবেলা ভোরে সকালে বের হয়েছি, একদম 5টার সময় উঠছি, উঠে গোসল মোসল করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর হচ্ছে এখানে আসছি, যাতে সুন্দর মতো এখানে প্রত্যেকটা প্লেস ভালোভাবে পরিদর্শন করে তারপরে আবার কক্সবাজার যাইতে পারি। কক্সবাজার গিয়ে আবার ওইখানে আবার হচ্ছে কক্সবাজারে গিয়ে গোসল দিব সমুদ্র সৈকতে, আবার যাব ওই কী পাহাড় জানি ওটা, হিমছড়ি পাহাড়ে যাব ইনশাল্লাহ, এখান থেকে যাওয়ার পথে যাব। এই যে ইনশাল্লাহ, এই যে কোনে যাবেন। মানে এই যে দূর দূরান্ত নৌকা আছে, ছোটো ছোটো নৌকা আছে, এখানে বড় নৌকা দেখতেছি না। আর ওই যে মাঝখানে কিন্তু দ্বীপ আছে, ছোটো ছোটো দ্বীপ আছে, ওই যে ওই পাশে দ্বীপ আছে। এখানে একটা পিচ বোর্ড আছে, যদি চান আপনারা তো এই পিচ বোর্ডে করে আপনারা ওই এখানে ভিউ নিতে পারবেন, ঘুরতে পারবেন। আজকে কিন্তু এখানে মানে রোদ আছে, বৃষ্টি নেই, যার কারণে ভালো লাগতেছে। আরও বৃষ্টি থাকলে তো একটু সমস্যা হয়, যদিও বৃষ্টির মধ্যে ভিজতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু ঘুরতে তো সমস্যা। আমরা সেন্ট মার্টিন যাইতে চাইছিলাম, কিন্তু এবার আর যাওয়া হবে না, ইনশাল্লাহ সামনের বার সেন্ট মার্টিন যাব। এখানেও আছে এই সমুদ্রের ঢেউগুলা, মানে কীভাবে তৈরি হবার নিছে আল্লাহ তাআলার মানে কেমন একটা সিস্টেম, কত গর্জন। এই সমুদ্রের মাঝখানে পড়লে মানে বাঁচার সম্ভাবনা কোনো নাই। হ্যাঁ কো এই যে এখানে দেখেন ছিপ দিয়ে মাছ ধরতেছে, মাছ মারছে নাকি জানে না, এই ছিপ দিয়ে মাছ মারতে সে মনে হয় চ্যাঙ্গা দিব, চ্যাঙ্গা দিবেন নাকি? সে হচ্ছে এই আদারটা ফেলবে আর কি নিচে, দেখি সে কীভাবে ফেলে আদারটা, অনেক দূরে দিবে কিন্তু দেখেন কীভাবে দেয়। ওই দেখেন দেখা যাইতেছে না কিন্তু ওই যে মনে পড়লো, বাজানটা হচ্ছে ছিপ নিয়ে মাছ ধরতেছে। মাছ মারছেন ভাই? মারে না না, তো বাজানটা কিন্তু এখানে মাছ মারতেছে। আর এটা হচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড চেকপোস্ট, এটাই হচ্ছে একদম লাস্ট সীমানা, আর ওই পাশে আমরা আর যাইতে পারবো না। এই পাশ দিয়ে হয়তো বা নিচে যাওয়া যায়, আর এখানে
একটা ওয়াশরুম আছে এখানে, আর এখানে এই সিস্টেম। আমি একটু ভিতরে যাই, দেখেন এখানকার গর্দনটা দেখেন, দেখেন গর্দনটা দেখেন কীভাবে পানিগুলা করতেছে। মাশাআল্লাহ, দেখেন ভিউটা দেখেন জাস্ট। এর পাশে আছে, দেখেন কোন জায়গায় আসছি, যদি ভয় করতেছে এখানে, মানে প্রচুর বাতাস, তো বাতাস না থাকলে পারা ভয় একটু কম করতো ওইরকম। দেখেন কোন জায়গায় দাঁড়া রয়েছে আমি, আমার পিছনে সমুদ্র, ডিঙি নৌকার মতো, বা এটা ডিঙি নৌকায় হয়তো যে যাচ্ছে, তারা হয়তো মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিছে। এই নৌকাগুলা কীরকম সিস্টেম, এই সমুদ্রের এত মানে বিশাল বিশাল ঢেউ এই নৌকাগুলা কিন্তু সহ্য করতে পারে। ওই পাশে আর একটা নৌকা আসতেছে, দেখি যাও। আমি ওই পাশে দেখাই, এই পাশে হচ্ছে এখানে একটা বসার জায়গা আছে, হয়তো বা রাত্রে এখানে কেউ শুয়ে থাকে। আমার বড় ভাই হচ্ছে এখানে একটু হয়রান হয়ে গেছে, যার কারণে এখানে বসে রয়েছে হয়রান হয়ে। হ্যাঁ, তো ভাই ভালো আছেন? আচ্ছা, একটু সামনে থেকে ঘুরে আসি, সামনে আপনাদের আর একটু দৃশ্যটা দেখাই নিয়ে আসি। আর এই পাশে হচ্ছে এরকম, এখানে বসে মাছ ধরতেছে, মাছ মারতেছে কি, মাছ মারছে কিনা এখন আমি জানি না। এই যে একটা মাছ মারছে, এটা কি কেবল মাছ মারলেন? এটা কি মাছ ভাই? হ্যাঁ দেখেন, এই যে একটা কিন্তু একটা মাছ ধরলো কেবল, এই এখান থেকে এই বাইজান ধরলো, বড়শি দিয়ে মাছ মারতেছে তারা। এর নিচে আরও অনেকেই মাছ মারতেছে, আমি নিচে নাই মা দেখাই। আসসালামু আলাইকুম, মাছ মারছেন? মাছ মারছেন? হ্যাঁ, এখন আমরা হচ্ছে শাহপুর দ্বীপে আছিলাম, এখানকার ভিউটা আপনাদের দেখালাম। এখন যাবো কোথায়? এখন যাবো হলো 0 পয়েন্ট টেকনাফ। এখন যাবো আমরা টেকনাফ 0 পয়েন্টে। হ্যাঁ, সবই কিন্তু দেখাবো, নাফ নদী, টেকনাফ 0 পয়েন্ট, ইনশাল্লাহ সবই দেখাবো। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। এখানকার ভিউটা কিন্তু দেখালাম সুন্দর করে। এখানে দেখার মতো এই ছিল, কিন্তু এখানে আসলে পারা অনেক আর কি অনেক বেশি ভালো লাগে। ঠিক আছে না হুজুর, ভালো লাগে না? মানে এখানে যদিও ওই রকম দেখার মতো কোনো কিছু নাই, কিন্তু এখানে আসলে যে একটা মানে ফিলটা অনুভব হয়, সেটা অন্যরকম। আল্লাহ পাকের সাগরের একটা কুদরতের বহিঃপ্রকাশ দেখলাম, খুব ভালো লাগলো। মাশাআল্লাহ, এখানে ভাই আপনি জাপ দিতে পারবেন? আসলে ভাই জায়গাটা খুব সুন্দর, মাশাআল্লাহ। আসলেও একটা জিনিস কি, এই সমস্ত জায়গায় আমি ভিডিওতে বলতেছি, হয়তো সবাই ভিডিও দেখতেছে, কিন্তু এখানে না আসলে পারা কিন্তু এই মানে ফিলটা অনুভব করতে পারবো না। ভিডিও দেখে কখনো এই ফিলটা অনুভব করা যায় না, বা আমি বলতেছি এই বলাতেও তারা অনুভব করতে পারবো না। এখানে আসলেই শুধুমাত্র আপনারা এই ফিলটা অনুভব করতে পারবেন। যদিও কষ্ট হয় আপনাদের, তারপরেও আপনারা এখানে আসবেন, ভালো লাগবে। আমি আপনাদের এতক্ষণ শাহপুর দ্বীপ দেখাইলাম সম্পূর্ণ ভিডিওতে। তো এই ভিডিওটা এ পর্যন্ত এখানে শেষ করছি। আসলে প্রত্যেকটা জিনিস যদি একসাথে দেখাতে যাই, তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, দেখা যাবে যে আপনারাই তখন বিরক্ত হয়ে যাবেন। তো এই জিনিসটা দেখাইলাম এখানকার সব কিছু। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অন্য ভিডিওতে অন্যগুলো দেখাবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।